ওটা রোল বলে এটা এরপর তোমার এটা দুটো থাকতে পারে ধরো যে এখান থেকে ধরো এটা এটা কিন্তু একই রকম দেখতে ঠিক আছে এটা হচ্ছে আর তাহলে এটা পার্থক্য কি করে বুঝবা এবং এটা দেখো ইনপুট একটা আছে আউটপুট দুটো আছে ঠিক আছে প্লাস আরও মেমরি লেখা থাকবে এটা হচ্ছে ধরো আরও মেমরি হ্যাঁ এটা দেখো একটা ইনপুট একটা আউটপুট ঠিক আছে এটা সেম আছে এটা শিল্ড হতে পারে প্লাস হতে পারে এরকম হতে পারে ঠিক আছে এটা এরকমই হবে তো মানে না শিল্ড হতে পারে এটা তোমার বাইরে লাগানো থাকবে এইটা থেকে যাবে তোমার ইনপুট ঠিক আছে ইনপুট গিয়ে তোমার সেডিমেন্টে লাগবে ঠিক আছে সেডিমেন্ট থেকে তোমার যাবে প্রি কার্বন এইটা প্রি কার্বন এর কারণে বলা হচ্ছে কারণ আরেকটা ফিল্টার আছে পোস্ট কার্বন ওটা লাগতেও পারে নাও লাগতে পারে ওটা বেশিরভাগই লাগে না ধরো পোস্ট কার্বন ঠিক আছে ওটা ওর থেকে অনেক বেশি ফিল্টার করে পোস্ট কার্বন সেডিমেন্টের কাজ কি ছোট ছোট ধূলিকণা যেগুলো আছে 1 থেকে 5 মাইক্রনের উপরে এটা তো 50 মাইক্রন বললাম 5 মাইক্রনের উপরে যত যা আছে ওটা একদম পরিষ্কার করে দেয় অনেক কিছু পরিষ্কার করে দেয় এটা সেডিমেন্টের পর এটা ধরো পানি একদম পুরো ফিল্টার হয়ে গেল ফিল্টার হওয়ার পর আসছে কার্বনে ফিল্টার হওয়ার পর কিছু কিছু প্রবলেম থাকে যেমন হচ্ছে পানির মধ্যে ক্লোরিন গ্যাস মিশে থাকতে পারে যেটা তোমার পানির মধ্যে দুর্গন্ধ বাড়ায় প্লাস কালারটা খারাপ করে স্বাদও ধরো খারাপ করে ঠিক আছে তা ওইটা কার্বনের মধ্যে দিয়ে যখন যায় এখানে অ্যাক্টিভেটেড কার্বন ভরা থাকে কার্বন ফিল্টারের মধ্যে অ্যাক্টিভেটেড কার্বন ভরা থাকে আর ওইগুলো সমস্ত কিছু শুষে নেয় ক্লোরিন গ্যাস শুষে নেয় যার ফলে দুর্গন্ধ বা যাই হোক সবগুলো শোষণ করে নেয় দুর্গন্ধ বা খারাপ টেস্ট এগুলো সবগুলো দিয়ে তারপর থেকে একটা ভালো টেস্টের ভালো কালারের পানি আসে কার্বন ফিল্টার থেকে ঠিক আছে এবার কার্বন ফিল্টারের পর এখানে একটা এসবি ভালভ লাগবে সলিনয়েড ভালভ ঠিক আছে সলিনয়েড ভালভ এবার দেখো এখানে তো ধরো একরকম ফিল্টার হয়ে গেল তাই না এরপর পানির ফ্লোটাকে কন্ট্রোল করবে এটা ঠিক আছে পানি এটা যদি বন্ধ হয় তো পানি একবারে যাবে যদি এটা যদি খোলা থাকে তবে যাবে বন্ধ থাকলে যাবে না মানে ফিল্টার বন্ধ থাকে